ছেলের নাম উজমুন্সি লেখেন। আব্বা এটা আপনি কি করলেন? কি করলাম? আপনি আমার কইছেন বড় কাকা এক বাড়িতে বেড়াইতে এসে অসুস্থ হয়ে পড়ছে। আপনার কথায় আমি আপনার লগে আইছি। একটু কই দিস। কে কইতে? আপনি আবার কইছেন তোমার কওয়ার কিছু না, 2টা বছর ধরে তোমার পেছনে করতেছি, তোমার পই পই করে বলতেছি না বিয়ের কথা করতে দিচ্ছেন। শোন, এই ভেতর লোকজন বই রয়েছে, আমার মায়ের নষ্ট করিস না। আর সবচেয়ে বড় কথা, মায়ের সুন্দর, পরিবার ভালো। আর একটা কথা কবি না, লোজাই দাঁড়ান আমরা মাইয়াটা একটু দেখি। মাইয়ের তোমার দেখা লাগবে না, মাইয়ের ভিতরে অলরেডি কবুল বলে দিচ্ছে। এখন তুমি শুধু কবুল বলো, আর মাইয়ে তুমি দেখো বাসন করে। মার বাহানা আমি বুঝি। আহো। দেখেন বিষয়টা মনে হয় জানা দরকার। এই বিয়ে সম্পর্কে কিন্তু আমি জানতাম না। আব্বা আমার ফোন করছে, ফোন করে কইলো বড় কাকা নাকি অসুস্থ, গিয়ে দেখি আপনাদের বাড়িতে আমার নিয়ে গেছে। যখন নিয়ে গেছে তখন পর্যন্ত আমি কিন্তু আপনাদের বাড়িতে যাওয়ার পরে আমি আব্বাকে মনে মনে অনেক বকা দিয়েছিলাম। বিয়েটা ধুমধাম করে হতে পারে না? বিয়ে তো ধুমধাম করে হওয়া উচিত না? মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। আমিও চাইছিলাম আমাকে বিয়াটা ধুমধাম করে হইব, কিন্তু আমি যখন আপনার কথা শুনছি আমি দেরি করতে পারি নাই। হ্যাঁ বলে দিছি। আমি আসলে আপনার গাড়ি থেকে গেছি দেখতাম, যখন কলেজে যাইতাম তখন দেখতাম আপনি দোকানদারি করতেছেন, তখন থেকেই আপনার আমার একটু একটু ভালো লাগে। মামা কি কত দোকানে কই যাস? বাড়িতে যাবো। কি লেখা? বুঝলে ভালো লাগতেছে না, গাড়া একটু গরম গরম লাগতেছে তো। খারাপ নাকি এটা তো আমি বুঝি রে। থাক, আর এমন লাগবে না বাড়িতে আজকে, সময় দে। দুলা ভাই, আসসালামু আলাইকুম। দুলা ভাই কেমন আছে? হ্যাঁ ভালো আছি, তুমি কেমন আছেন? ভাইরা ভাই, তুই কেমন আছো? ভালো আছো? কেমনে ভালো থাকি? আমার বিয়ে করাইলেন জানলামই না। তুমি কেমনে জানবা? আর বিয়ে তারিখ তো কই দেয়, খারাপ উপরে বিয়ে করাই দিছি। বুঝলাম খালার উপরে বিয়া করাই দিচ্ছেন। আর কই নতুন বউ কই দেখি তো কোডা ভাই তো ভাবিনি নিয়ে বাইরে গেছে। ওই যাই। হ্যালো মা, খালু কেমন আছে? হ্যাঁ ভালো আছি বাবা। হ্যাঁ খালু কেমন আছে? আছি বাবা ভালো আছি। ও এই যে তোমার খালার শাশুড়ি, সালাম করো সালাম করো। সালাম করো। এই যে বউ খারাপ, তোমার একটা কথা কই, তুমি এসে বাড়ির নতুন বউ, এই সন্ধ্যাবেলা তুমি গ্রামের বাড়িতে ঘুরে বেড়াইতেছো, গ্রামের মাঝে দেখি তোমার কি করবো? হ্যাঁ মানুষ খালামা ভ্যান পাইনি তো, যার কারণে আসতে একটু দেরি হয়ে গেছে। সে হইছে বউ খারাই আসছো কেন? দেখছো না কতগুলি মেহমান আসছে, ঘরে যা যা আছে সুন্দর করে রান্না বান্না করো। যাও যাও। হ্যাঁ আমি করতেছি, আপনারা গিয়ে বসেন, আমি রান্না করতেছি। সীমা আসো আমার সাথে আসো। বলি ও না না আমি পরে খাবো। পরে খাবার যাচ্ছে তো খালি আছে। বউটা জানি কেমন কেমন লাগে আমার কাছে, একটু বিয়ার দরটা দেও না। আর রাত করে খাইতে বসে গেল, আরে আম গুজি কি তাই করছি নাকি কখনো? সবাই খাইয়ে শুরু উঠে গেছে না, পরে আমরা খাইতে বসছি। এত হাত সারা দিলে কিন্তু হইব না, একটু হাতে মুঠা রাখতে হবে, নাহলে কিন্তু তোমার পুরো হাত সারা যাবে। একটু সবসময় টাইট দিয়ে রাখবা। সীমা, সীমা একটু এদিকে আসো তো। জি ভাবি। সীমা আমার হাতটা একটু কাইটা গেছে, তুমি তোমার পেঁয়াজটা কাইটা দাও, আমি রান্নাটা বসাই। বেশি কাটতে হইব না, অল্প কয়েকটা কাইটা দিলে হইব। আচ্ছা ঠিক আছে। সীমা তুই পেঁয়াজ কাটছিস কেন? আমার না জিগাইয়া তোমার বউরে জিগাও। কি ব্যাপার বৌমা, তুমি ওরে দিয়ে পেঁয়াজ কাটাচ্ছ কেন? আমার আসলে পেঁয়াজ কাটতে গিয়ে হাত কেটে গেছে তো, এই জন্য বলছি কয়েকটা পেঁয়াজ কাটা দেখ, আর আমি রান্নাটা বসাই দিছি। কেন তুমি কি পেঁয়াজ কাটতে জানো না? তুমি কোনোদিন পেঁয়াজ কাটো নাই, কেউ শিখাই নাই? তুমি পেঁয়াজ কাটতে গিয়া হাত কেটে ফেলাইছো নাকি ইচ্ছা করে হাতটা কাটছো? আমার এগুলা কি বলতেছেন? আমি আমার নিজের হাত ইচ্ছা করে কেন কাটবো? এই জন্য কাটবা যাতে তোমার কোনো কাম করতে না হয়। সব কাম আমি আর আমার মাইয়া মিলে করি, এই তো। শোনো বোমা, আমার এই মাইয়ারে আমি কিন্তু রাজকন্যার মতো পালতেছি, ওরে দিয়ে আমি কোনো ঘরের কাজ কাম করাই না। আর তুমি আমার মাইয়ারে দিয়ে সব কাম করাইতে চাইতেছো, ওরে দিয়া তুমি আর কোনোদিন কোনো কাম করাইবে না, খবরদার করে দিচ্ছি। এই যা তুই যা ঘরে যা। আস্তে 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 কাপড় শুকাইতে গেছিলাম, তার সাথে খোসা লাগে হাতটা কেটে গেল। পেঁয়াজ কাটতে গিয়ে করছে, ঘরের এত কাজ করতে হয় কিন্তু তোমার। ঘরটা কার? আমার। আজকেই করবো, আমার করতে হইব। আমার বয়স হয়েছে না, মাকে রান্না করে যাইতে পারে। আর এই যে আপনি আমার এমন 19 থেকে 20 হইলে আপনি এমন করেন কেন? বলেছে আমার এদের দুধটা খেয়ে নেন। বউ তুমি কি দুধে চিনি দিছো? মা 1 চামচ করে চিনি দিছি। চিনি দিছো কেন?
কি শিখাইছে তোমার বাপ মা? তোর মাই তো কইছিল, বিয়ের আগে কইছিল তোমার সব কিছু সুন্দরভাবে শিখাই দিছে। এখন তো দেখতেছি কিছুই শিখাই নাই। টাকা পা খাওয়ান লাগবে না, নেও ধরো ধরো, আমরা চিনি দিয়ে দুধ খাই না, নিয়ে যাবো। যাও নিয়ে যাও। আপা একদম ঠিক করছে, এরকম টাইটের উপরে রাখ। বাগনার তো একটা গতি হয়েছে না, আমি তো বাগনির একটা গতি করা লাগে তাই না? আর আমার সর্দার বাড়ির রাশেদ আছে না, রাশেদ রাশেদ তো সিঙ্গাপুর দেয়। ও সিঙ্গাপুর থাকে, ও তো আসছে, এবারে দেখে পছন্দ করছে। পছন্দ করে তো আমার কাছে দৌড়ে আসছে, প্রস্তাব নিয়ে আসতেছে আমাদের বাড়িতে। রাশেদ তো পোলা খারাপ না। ঠিক আছে, তাহলে কই দিনক্ষণ করে রাও আয়া দেখে বেশ দিন প্রস্তাব প্রস্তাব ডেট টেট ফালাক নাকি? মার্শাল, আল্লাহ ভালো মিলাই দিচ্ছে সীমারে, তাই না? মাশাআল্লাহ। আপনার উপর দিয়ে অনেক দখল উঠেছে, তাই না? আমার উপর দিয়ে কই গেল? এগুলো তো তোমার উপর দিয়ে। এতগুলা মানুষের দেখাশোনা করা। কিসে? কিছু না, কিছু হবে। একটা জাহান্নামের মধ্যে রাখছে। জাহান্নামে থাকার পরে সারাদিন কাজ করার পর একটা জামাই যখন তার বউর সামনে এসে একটা হাসি দেয়, প্রত্যেকটা বউ সেই জাহান্নামের মধ্যে এই জান্নাত খুঁজে পায়। আর আপনি আমার জান্নাত। বউ, হ্যাঁ বল। এটা তুমি কি রাঁধছো? এটা তুমি ভাত রাঁধছো? আমি তো দেখতেছি যাও রাঁধছো তুমি। আচ্ছা, ভাত এইভাবে রান্না করে? হ্যাঁ, আমি কি অসুস্থ মানুষ যে এই যাও খামু? আমি তো সুস্থ মানুষ, আমি ভাত খামু ভাত। এই যাও তো আমি খামু না, এটা তো যাও রাঁধছো তুমি। সত্য করে খাও তো তুমি। চাও কি চাইতাছো? দিনের পর দিন আমরা অত্যাচার করে যাইবা, সেই অত্যাচারে আমরা বাড়ি ছেড়ে চলে যাবো গা। তুমি তোমার স্বামীরে নিয়ে আলাদা হয়ে থাকবা। আমা বিশ্বাস করেন, তোদের কাছ থেকে দূরে থাকার আমার কোনো ইচ্ছা নাই। আজকে ভুলে ভাতটা নরম হয়ে গেছে মা। ভুল? ভাই কিসের ভুল? কিসের ভুল ভাই? দেখি সারা জীবনে এই ভুল করে যাবি। আজকে এই ভুল, কালকে ওই ভুল। পেঁয়াজ কাটতে পারো না, ভাত যাও করে ফেলাও। তোমার মা তোমার কিছু শিখায় নাই? আপনিও তো আপনার মায়ের কিছু শেখান নাই। জামাই, তুমি ব্যাগটা এইভাবে ফেলাইলা কেন? এমন ফলাইছে আপনার মায়ের শিখান। কি বানাইছেন আমার বাড়ি? কি শিখা বানাইছেন? কিছুই তো শেখান নাই। এই যে দেখেন আমার মায়ের হাতে কি করছে। বিয়ের সময় তো ঠিকই কইছিলেন ঘটক দিয়া, আপনার মায়ের রূপে গুলো একদম সুন্দরী, সংসারের সব কাজ করে, কাজের কম পারে না সে। ভাতের মার গলাইতে গিয়ে আমার মায়ের হাত পাশে পড়াইছে। সামান্য ভাতের মার গলাইতে পারে না সে। শোনেন মা, তার মায়ারে আপনার কাছে রেখে গেলাম, হাতে কলমে সংসারের সব কাজ শিখাইবেন। যদি শিখাইতে পারেন এটা আমার বাড়িতে পাঠাইবেন, আর যদি না পারেন এই বাইরে আপনি আমার বাড়িতে পাঠাইবেন। কথাটা বলে রাখবেন। সব দোষ তোমার মা। তোমার সাথে যখনই কাজ করতে যাইতো আমার দিয়ে কোনো কাজ করাইতো না। সারাটা জীবন আমার রাজকন্যা কইরা কইরা মাথায় তুলা বয় বয় খাওয়াইছো। তো কাজ শিখাও নাই আমারে। আমার খুশি তুমি? মানে তুই তো আমার চোখে রাজকুমারী মা। ওয়াও, হাউয়াও তাওয়ানো আজকে দা সলিড। জানেন মা, পৃথিবীর প্রত্যেকটা মায়ের চোখে তার মেয়ের আছে। জীবা যখন কাজ করতো তার যেমন কষ্ট হতো, আমি কাজ করলেও আমার বার কষ্ট হতো। প্রত্যেকটা মেয়ে পৃথিবীর সব কিছু বিসর্জন দিয়া একা তার শ্বশুর বাড়ি আসে। এটা ভাইবা যে শ্বশুর শাশুড়ি সবাই তার আপন করে নিত, কিন্তু আমি আপনার আপন হইতে পারলাম না মা। মারে, আমি এখন বুঝতে পারছি এতদিন আমি তোমার সাথে অনেক অন্যায় করছি। এটা আমার ভুল হয়ে গেছে। আমার এসব করা উচিত হয়নি, একদম উচিত হয়নি। মারে, আমার ভুল হয়ে গেছে, আমার জীবন ছেড়ে দেবা। না না মা, আপনি মা ছেটেছেন কেন? তোমরা যখন ভুল করে বাবা পরে সূচনা দেয়। যখন মাঝে মধ্যে বাবা মা ভুল করে তখন সন্তানদের উচিত মানের সাথে সাথে সূচনা দেয়। তবেই তো একটা সুখের সংসার হয়, তাই না মা? মারে মা,